আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। খলসে মাছ দেখেন, প্রায় 30 বছরের উপরে হবে আমি খাই না। অনেক মিস করতাম মাছটা, যদিও কষ্ট হয়েছে ম্যাডামের, এরপর আনছি মাছটা। একদম হাল পড়তেছে না। একটা মাছ 30 বছর পরে খাচ্ছি, আমার অবশ্যই প্রিয় একটা মাছ। রসুন দিয়ে রান্না করা হয়েছে, আজকে ভাতই খাচ্ছি এই মাছের কারণে। বিসমিল্লাহ। অসাধারণ মজা। আপনারা যারা খলসে মাছ খান নাই, খলসে মাছ খাবেন। একটু কড়া করে ভাজা করলে কাটা লাগে না। অনেক মজা। মূলত বিদেশ থাকার কারণে, আর বিদেশ তো পাওয়া যায় না খলসে মাছটা। আমার প্রিয় একটা মাছ, কুতুম মাছ, খলসে মাছ, কই মাছ, শিং মাছ, পুঁটি মাছ, দেশাল মাছগুলো প্রিয়। ইলিশ মাছও আছে, টাকি মাছ, সব দেশি মাছ আমার প্রিয়। কিন্তু এই খলসে মাছটা বিরল, এখন পাওয়া যায় না। আগে খুব ধরতাম। বেশি বেশি দেশি মাছ খাবেন। আর আমাদের দেশি যে রসুনটা দাম কম, 70 টাকা কেজি। চিন্তা করা যায়, ভাবা যায়। পেঁয়াজ 110 টাকা কেজি, রসুন 70 টাকা কেজি। রসুনটা বেশি বেশি খাচ্ছে। উপকার। অসম্ভব মজা, অসম্ভব। খলসে মাছ ভিডিও হয়তো বা দেখছেন, খলসে মাছের ভিডিও। আপনারা ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। কত কত ভিডিও দেখেন মানুষের, কত উল্টাপাল্টা ভিডিও মানুষ পোস্ট করে। আর আমি তো ভালো একটা কন্টেন্ট বানাই, রান্নার চ্যানেলটা আমার। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন না, বেল আইকনটা অন করে দেন। আমি তো ভালো কন্টেন্টগুলো বানাই, অর্গানিক। আমি তো এই দিয়ে ভিডিও বানাই না, তাহলে আমাকে কেন আপনাদের পাশে রাখবেন না? আমিও তো কষ্ট করে ভিডিও বানাই না? যদি পরিশ্রম সবাইকে চাপে কাঠি হয়, তাহলে তো অবশ্যই আমি সফল হওয়ার কথা। আমি কখনো সফল হব না আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া। আমাকে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখেন, যেন আমি অনুপ্রেরণা পাই, উৎসাহ পাই নতুন নতুন ভালো ভালো ভিডিও বানানোর জন্য। ভালো ভালো খাবারের ভিডিও দেব। ভালো থাকবেন।